नमस्कार बंधुरा वेलकम बैक टू मोडी फूडी। आमी अनिंदिता आज आपनादेर साथे शेयर करब राजस्थानी खोबा रुटिर रेसिपि। এই खोबा रुटी अन्यान्य रुटिर तुलनाय मोटा हय और खेते खूब टेस्टी हय और खूब क्रिस्पी हय और एटा बानानो भीषण सहज। तो चलुन बंधुरा रेसिपिटी शुरू करी। तो सबार प्रथम खोबा रुटी बानाबार जोन्नो आमी 2 काप आटा निये नियेछि। एखन एई आटार मध्य आमी ऐड करब 1 टीस्पुन जोआन। এই দেখুন হাতের সাহায্যে মশলে নিয়ে আমি জোয়ানটি অ্যাড করে দিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর মেল্টেড ঘি। ঘি অ্যাড করার পর এগুলিকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর একটু একটু করে জল দিয়ে আমি আটাটিকে মেখে নেব। एर आगे आमी खोबार रुटिर रेसिपि शेयर करेछि, आमी लिंक डेस्क्रिप्शन बक्से दिए देब, आपनारा चेक करते पारेन। এই দেখুন আটাটিকে খুব ভালো করে মশলে মশলে আমি মেখে নিচ্ছি। আমার আটাটি মাখা হয়ে গেছে। এখন এটিকে ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা রেস্ট করার জন্য রেখে দেব। আমার আধা ঘন্টা হয়ে গেছে। আমি আটা থেকে একটি বড় সাইজের আমি গোলা নিয়ে নিয়েছি। এখন এটিকে আমি একটু আটা দিয়ে রুটিটি বেলে নেব। এই দেখুন আমার রুটিটি বেলা হয়েছে। এখন এর উপরে আমি হাফ টিস্পুন ঘি অ্যাড করব আর অ্যাড করব জোয়ান আর জিরে, গোটা জিরে। এখন এটিকে আমি এইভাবে ফোল্ড করে নেব। তারপর আমি রুটিটিকে বেলে নেব। এইভাবে খোবা রুটি বানালে দারুণ ক্রিস্পি হয়। আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। এই দেখুন বন্ধুরা আমার রুটিটি বেলা হয়ে গেছে আর এদিকে রুটিটি সেকার জন্য আমি একটা আয়রনের তাওয়াকে আগে থেকে গরম করার জন্য রেখে দিয়েছি। এখন আমি এই রুটিটি এর ওপর দিয়ে দুটো সাইডই 10 সেকেন্ড করে সেকে নেব। মিডিয়াম ফ্লেমে একটা সাইড 10 সেকেন্ড সেকার পর এটিকে পাল্টি করে দিয়ে অপর সাইডটাও আমি 10 সেকেন্ডের জন্য সেকে নেব। এই দেখুন দুটো সাইডই আমার রুটির 10 সেকেন্ড করে সেকা হয়ে গেছে। এখন এটিকে আমি একটা প্লেটের ওপর রেখে এই আঙুলের সাহায্যে এই রকম ভাবে ডিজাইন বানাবো। একটু সাবধানে বানাতে হবে, রুটিটি এখন গরম আছে। একটু পেশেন্সের সাথে পুরো রুটিটার ওপর এইভাবে ডিজাইন বানাতে হবে। আমার একটা রুটির ওপর এই রকম ভাবে ডিজাইন বানানো হয়ে গেছে। আমি আরও একটা রুটির ওপর এইভাবে ডিজাইন বানিয়ে নিচ্ছি। এখন আমি রুটিটিকে সেকবো, তার জন্য আবারও আমি তাওয়াটিকে গরম করার জন্য রেখে দিয়েছি। এখন গরম তাওয়াতে এপিট ওপিট করে রুটিটিকে সেকে নিতে হবে। আর এই পর্যায়ে রুটিটি যাতে পুড়ে না যায় আমি ওপর থেকে একটু ঘি অ্যাড করব।
ঘি অ্যাড করার পর উলট পালট করে রুটিটিকে আমি সেঁকে নেব। বন্ধুরা, আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আমার এই খোবা রুটিটি। একঘেয়েমি রুটি তরকারি খেয়ে বোর হয়ে গেলে মুখের স্বাদ বদলাতে এটি আপনারা অবশ্যই বানাবেন, আর বানালে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। মিডিয়াম টু লো ফ্লেমে রুটিটিকে সেঁকতে হবে। তারপর আবারও এটিকে আমি গ্যাসের ফ্লেমের ওপর এইভাবে দিয়ে সেঁকে নেব। এই দেখুন আমার রুটিটি সেঁকা হয়ে গেছে। এখন এটিকে আমি সার্ভ করব। তো দেখুন কত সহজে আমার তৈরি হয়ে গেল রাজস্থানি খোবা রুটির রেসিপি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের জন্য এতটাই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।